হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইটোন এর মাধ্যমে অ্যাপেল আইডি ক্রিয়েট করতে হয়। ফ্রি ভার্সন, সম্পূর্ণ ফ্রি ভার্সনে আমি দেখাবো কিভাবে ফ্রি অ্যাপেল আইডি ওপেন করতে হয়। তাহলে আমরা এবার শুরু করি। প্রথমে আমরা আইটোনটা অন করব। আইটোনটা যখন অন করব তখন এরকম সাদা দেখাবে, কিছুক্ষণ লোড নেবে, আমরা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এবার আমাদের এটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের ফার্স্ট কাজ হলো আমাদের এই অ্যাকাউন্ট একটা কথা আছে, এখানে ক্লিক করব। তারপর আমরা সাইন ইন নামে একটা ওয়ার্ড আছে, এখানে আমরা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা ক্রিয়েট নিউ অ্যাপেল আইডিতে ক্লিক করব। হ্যাঁ, এবার আমরা কন্টিনিউ দিব। তারপর আমরা ক্লিক করে এখানে ডিটেলস বলা আছে, আমরা ক্লিক করে এগ্রিতে যাব। এগ্রিতে যাওয়ার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা আগে ইমেল অ্যাড্রেস দিব। তারপর আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডের বেলায় একটা শর্ত আছে যে পাসওয়ার্ডটা আমরা দিব তা অবশ্যই যাতে প্রথমে নাম্বার হবে। আমরা সাধারণত মোবাইল নাম্বার দিয়ে, কিন্তু আমাদের নাম্বারটা দিতে। হ্যাঁ, আমরা আগে নাম্বার দিব। এখন নাম্বার শুধু দিলে হবে না, এখানে একটা শর্ত আছে পাসওয়ার্ডের, যেখানে ডিটেলস বলা আছে 8 অক্ষরের হতে হবে অবশ্যই। তারপর আমরা যে নাম্বারটা দিব ওই নাম্বারের পর আমরা প্রথমে একটা বড় ওয়ার্ডের, যে কোনো একটা বড় ওয়ার্ড দিব, তারপর একটা ছোট ওয়ার্ড দিব। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিলেন, দেওয়ার পর আপনার নামের প্রথম অক্ষরটা বড় দিলেন, তারপর একটা যে কোনো একটা ওয়ার্ড ছোট দিবেন। আচ্ছা, তাহলে আমি লিখি। এবার আমাকে কোশ্চেন করা হয়েছে, আমি এটা কোশ্চেনটা ফিল আপ করবো। এখানে আমি ফার্স্টটা দিলাম, আপনারাও আপনাদের চুজ মতো একটা দিবেন। এখানে আমি প্রথমটা নিলাম, আপনারা যে কোনো একটা নিতে পারেন। তারপর একটা আমি নিচ্ছি সিটি। হ্যাঁ, এবার আমি আমার ডেট অফ বার্থ দিব। এবার আমি কন্টিনিউ দেব। আমার এটা হয়েছে। আপনাদের এখানে একটা বলে রাখি যে আমি ফ্রি ভার্সন এখন করতে পারবো না, কারণ আমারটা অলরেডি আমার এপিসি থেকে করা হয়ে গেছে। সে যে মানে অ্যাপেল আইডি কিন্তু একবারই সুযোগ দেয় ফ্রি, যার কারণে দ্বিতীয়বার দেয় না। আমি যেহেতু একবার ওপেন করেছি, তো আমাকে আর দিবে না। তো আপনারা যদি একবার মিস করেন তাহলে কিন্তু আর পাবেন না, এটা একটু মাথায় রাখেন। এখানে আর কিছু লেখা লাগবে না, টাইটেলটা লিখবেন। তারপর আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে একটা বলে রাখি, এখানে ঠিকানাটা আপনি বাংলাদেশেই দেন, সমস্যা নেই। কিন্তু এখানে একটা এদিকে একটা দেখেন ইউনাইটেড স্টেট কথাটা আছে। ইউনাইটেড স্টেট যদি কথাটা থাকে তাহলে আপনার ইউনাইটেড স্টেটের অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাপেল আইডি শুধুমাত্র ইউনাইটেড স্টেটে খোলা যায়, এছাড়া কোনোভাবেই অন্য কোনো দেশে খোলা যাবে না। তো ইউনাইটেড স্টেটে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে জিপি তো জিপটাও ইউনাইটেড স্টেট দিতে হবে, স্টেটটাও ইউনাইটেড স্টেট দিতে হবে, সিটি, এরিয়া কোড, ফোন নাম্বারও ইউনাইটেড স্টেটে দিতে হবে। আপনাদের যদি কেউ পরিচিত থাকে তাহলে আপনাদের এটা খুব সহজে আপনারা করতে পারবেন। তা না হলে আপনাদের ইন্টারনেট থেকে আপনাদের
স্টেটটা নিতে হবে, জিপিটা নিতে হবে, একটা নিয়ে আপনার ওখান থেকে একটা অ্যাড্রেসটা নিয়ে সব কিছু নিয়ে আপনার মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে ইয়ে করতে পারেন। মোবাইল নাম্বার ভেরিফাই করা হয় না, সেদিক দিয়ে একটা চিন্তা নেই আপনাদের। তারপর আপনারা ঠিকানা সব কিছু দেওয়ার পর অ্যাপল ক্রিয়েট অ্যাপল আইডি দিয়ে অন করে নেবেন। তারপরে যখন ক্রিয়েট অ্যাপল আইডি অন করবেন তখন আপনার একটা মেসেজ যাবে আপনার জিমেলে, যে জিমেল আইডিটা দিয়েছেন সেই জিমেল আইডিটাই হবে কিন্তু আপনার অ্যাপল আইডি, এটা মনে রাখেন। আর যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডই হবে আপনার অ্যাপল আইডির পাসওয়ার্ড। তখন আপনি ওই জিমেলটা যখন অন করবেন, অন করলেই আপনার কমপ্লিট হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আশা করি আপনাদের খুব ইজিতে পারবেন আপনারা। আমার যেহেতু করা সেজন্য আমি আর দেখালাম না। থ্যাংক ইউ।